দেখুন এটা দুপুরে মেনু, কত কিছু আছে আজকে আইটেম। নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। মমতার ঠিকানায় আরও একটি নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। জল তো আসছে, কি জ্বালাই রাম। আচ্ছা, ওইরকম কোনো ব্যাপার না। ঘুমটাটা এখন 1:30টার কাছাকাছি। দেখুন বৃষ্টি, আমাদের ঘুম হয়ে গেছে। বইগুলো হচ্ছে নাকি না। আর তখন মাছের ট্যাঙ্কটা ঢুকিয়েছিলাম, তো এই দরজার সাথে ওই দরজাটা খোলাই ছিল। এবার এখন হাওয়া উঠেছে, দেখি দরজার আওয়াজ হলো। আমাদের তো এই রুমের ফ্রিজ রাখা, দরজাটা বন্ধ হয়নি, দরজাটা আটকে গেল ফ্রিজের মধ্যে। এবার দেখি এই দরজা খোলাই ছিল, এইবার আমি চাপা ছিল, হাওয়া খুলে গেছে। ঘড়ি কাটা এখন 1:03। যেটার ভয় ভাবছিলাম যে বৃষ্টি আসবে, বৃষ্টি এসে গেছে অলরেডি। সে যাই হোক, কালকে আকাশ ঠিক থাকলে হলো ঠাকুর কৃপায়। ঘড়ির কাঁটা এখন সকাল 10টা বাজে। তো রোহান গিয়েছিল বাজারে, তো বাজার থেকে পরোটাটা নিয়ে এসেছিল জয়ন্তী মোড়ের দোকান আর কি। তো ওখানকার দোকানটার পুরিটা এত সুন্দর হয়েছিল, সফট। তো এর জন্য কিন্তু ও পুরি নিয়ে এসেছিলো। তো ওখানে তো এর জন্য পরে কী করছিল, ও বাজারে গিয়েছিল। তো বাজার থেকে পরে ফুলকো ফুলকো লুচি এনেছিল। তো যে পরোটাটা আনতে চেয়েছিল, তো সেটা তো বন্ধ ছিল দোকানটা, জয়ন্তী মোড়ে সব দোকানে বন্ধ ছিল। পাখি এখনই নামিয়ে গেল। রোহান বাজার থেকে আসলো, আর ওর বাবা কারেন্টের কাজ এখনও শেষ হয়নি, কারেন্টের কাজ করছে। আর যেহেতু মিস্ত্রি ওরা সকাল সকাল আসবে, তো এর জন্য আমি বললাম যে তুমি নাহলে বাজারটা করে নিয়ে আসো, আর ওর বাবা পরে জল নিয়ে আসবে। চিকেনটা ওখানে রেখে দাও, আমি রাখবো। হ্যাঁ, ওখানে রাখাও, ওখানে রাখাও। কী কী হয়েছ? আমসত্ব আনছো, পাঁপড় আনছো না? হ্যাঁ, ভাত হয়ে গেছে, এদিকে ডালও হয়ে গেছে। এখন ওই পটলের ডালনা করবো, চিকেন করবো, পাঁপড় করবো, আর আমসত্ব নিয়ে এসেছে, তো আমসত্ব চাটনি বানাবো। বেগুন আছে, পরে বেগুনটাকে ভেজে নেবো। এই যে চলে এসেছে দাদারা, মা দিকে চিকেনটাকে পরিষ্কার করছে। আর এই যে টেবিলটা এসে গেছে, আরও জিনিসপত্র আছে। আমি জল আনতে গিয়েছি, আমি দেখলাম দাদারা দাঁড়িয়েছিল। নিশিগঞ্জ থেকে তো বাকি দাদারা আসবে, ওদের জন্য ওয়েট করছিল। এখানে না প্রচণ্ড পিছলা, এবার মায়ের জন্য এখান থেকে বালু দিয়েছে। সাইকেলটা সাইড করে রাখতে হবে। আনন্দবাবু, তো ওই বাজারে গিয়েছিল, আর ওর বাবার তো ওই যে কারেন্টের আমাদের ওই ঘরের মানে ইঁদুরের তারটাকে কেটে দিয়েছিল। তো মাছের যেহেতু অ্যাকুরিয়ামটা আমরা ওখানে রাখবো, তো এর জন্য কিন্তু কারেন্টটা ওর বাবা ঠিক করছে। ওর বাবা রোহান বলল যে বাবা যেহেতু কারেন্টের কাজ করছে, তো আমি নাহলে বাজারটা নিয়ে আসি, নাহলে তো বাবার আবার দেরি হবে। তো এর জন্য কিন্তু রোহান বাজারে গিয়েছিল। সবজিপাতি মাছ মানে চিকেন নিয়ে এসেছিলো কালকে। চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি, আর এখানে পটলের ডালনা করব। রোহান বলেছিল যে নাহলে মাছ নিয়ে আসি, তা ওর বাবা বললো যে না, মাছ প্রথম দিন যেহেতু আসবে, অত দূর থেকে আসবে, মাছ খাওয়াটা কীরকম হয়, যেহেতু ওরা বাইরের থেকে আসবে, তো তাহলে চিকেনই নিয়ে আসি। পরে চিকেনটাও নিয়ে আসলো রোহান, ওই তো বাজারে গিয়েছিলো। তো চিকেনটাকে আমি কি করেছি, পরে প্রথমে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, তো সেটা কিন্তু আপনাদের দেখানো হয়নি। কালকে যেহেতু এত কাজের চাপ ছিল, তো চিকেনটাকে ভালোভাবে ধুয়ে পরে ম্যারিনেট করে নিয়েছিলাম। ওখানে নুন, হলুদ, তারপরে হচ্ছে সর্ষের তেল, আর হচ্ছে ওখানে মানে যা কিছু লাগে ওগুলোকে আমি ম্যারিনেট করে মোটামুটি হাফ ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। তো ম্যারিনেট করে আমি এই মাংসটাকে কষাচ্ছিলাম। তো চিকেনটা এদিকে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে জল। এখানে বলবো এই জলটা সবজি দিতেছে না, যখন ঠান্ডা জিনিস তখন কালারটা আসে। আলু তো দাও নি না, সবজি বানাবো না হলো না, তাই বলি। চিকেনটা হলে একটু খেয়ে গেছো, একটু হোক না, একটু তারপরে গরম মশলাটা দিয়ে লাগিয়ে নেবো। না তুমি বলে চিকেন হয়ে গেছে, গরম আছে যেহেতু এখনই নামিয়ে নিলাম, দিয়ে বুঝতে পারবেন। রোমানে রান্না করতে চেয়েছিল, তো ও তো এদিক সেদিক যাচ্ছে, তো এই জন্য আমি করি। তো চিকেনটা কিন্তু দারুণ হয়েছিল কালারটা। আর আমি কিন্তু ভুলে গেছিলাম চিকেনের মধ্যে যে গোলাপ জল দিতে হয়, তো
তো কালকে আমার মাথায় কাছেই করছিল না, এদিকে একবার যেতে হয় ওদিকে একবার যেতে হয়, এই একবার চায় এটা ও একবার ওটা চায়। তো দেখুন চিকেনের কালারটা কিন্তু দারুণ এসেছে। আর রোহান এদিকে বলেছে মা তুমি তো গোলাপ জল দিতে ভুলে গেছো, যেহেতু চিকেনটা গরম গরম নামিয়ে নিয়েছিলাম তো ওদিকেও কিন্তু গোলাপ জলটা দিয়েছিল, আমি ভুলে গিয়েছিলাম। তো গোলাপ জলটা দিলে কী হয় চিকেনটা না খেতে খুবই ভালো লাগে, একটা গন্ধটা দারুণ আসে। তো এদিকে চিকেনটা নামিয়ে নিয়ে তারপরে ওদের যেহেতু ওরা সকালবেলা আসার সাথে সাথে আমি একটু করে বলেছিলাম যে এখন নাহলে চাটা করে দিই, তো দিয়ে দিই। আমি সকালবেলা আসার সাথে সাথে বলেছিলাম চা করে দেবো, বলে যান আমরা ভাত খেয়ে আসি একটু করে খাবো, তো যে চাটা খেয়ে দিয়ে এসে তুমি কি মিশে বসে দোকান করতে হবে না তো কোনো চেনা চেনা মনে হয় বা ওকে চেনা মানে কোথায় বলতো গাড়ি দিকে ও হ্যাঁ ঠিকই তো ঠিক বলছে চা দিয়ে আসছি। তো ওরা বললো যে না একটু পরে বৌদি একটু পরে খাবো। তো তারপরে মোটামুটি 11টা বেজে গেছে। তো ওর বাবা বললো যেহেতু গরম পড়েছে এখন একটু চা বানিয়ে দাও আর দুপুরবেলা একটু শরবত বানিয়ে দিও, যেহেতু প্রচণ্ড গরম। আর আমাদের যেহেতু ওই ঘরের ফ্যানটাও নষ্ট হয়ে গেছে, এখানের ফ্যানটা খুলে নিয়েছে যেহেতু কারেন্টের কাজটা চলছে, তো একদম লাইট অফই ছিল। তো এইদিকে আমি চাটা বানিয়ে নিয়েছি। আর চাটার কালারটা দেখুন, আর আমরা যে দুধটা নেই এত সুন্দর দুধটা, দারুণ মনে হচ্ছে বাড়ির গরুর দুধ। তো এদিকে চাটা বানিয়ে নিলাম, ওর বাবা ওইদিকে কাজ করছিলো। আর এদিকে আমাদের যে সিলিংয়ের যে মানে আমরা আগে তো ফ্যানটা আমাদের একটা সুপারির বাথার মধ্যে আটকানো ছিল, তো এটা যেহেতু একটু হালকা টাইপের, তো বললো ওখানে নাকি একটা কাঠ লাগবে শক্ত টাইপের। তো আমাদের তো কাঠ ছিল না, তারপরে আমাদের বাজারে যেতে হয়েছিল কাঠ আনতে, কাঠের দোকান থেকে। তো ফোন করলো একটা দাদাকে, তো বললো দোকানে আসো। তারপরে ওর বাবা কাঠটা নিয়ে আসলো, ওর বাবা থাকাতে ভালো হয়েছে, নাহলে আবার রোহানের যেতে হতো। তো এই কাঠটা যাতে মানে ফ্যানটা দিলে আর কি নাকি ঝুলে যাবে, তো এই জন্য ওটা কাঠটা লাগবে। তো এই জন্য ওর বাবা পরে কাঠ আনতে গিয়েছিলো, তো কাঠটা এদিকে নিয়ে এসেছে। আর বাকি যে রান্নাগুলো এখন আমি আস্তে আস্তে করে নেব। মানে আমরা কিন্তু মাঝে মাঝে পটলের ডালনাটা খাই। এই দেখুন জিনিসগুলো সব এসেছে। এটা হচ্ছে বিট, এটা হচ্ছে হোয়াইট কালারটা যেটা আমি চেয়েছি, কোনো বর্ডার থাকবে না। আর এটা হচ্ছে এখানে আছে খয়েরি কালারটা, আর এখানে প্যানেলের। যাই হোক বাবা গেছে কাঠ আনতে। আর এই যে এখানে পটলের ডালনাটা হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। তারপরে আমি মাংস করছি ওটাকে বানিয়ে নেব করে একটু জল দিয়ে। যে গ্রেভি দেখা যাচ্ছে না একটু পরে যেই রকম হয় বুড়ি মা, যে আমার ছেলে আমাকে রান্না শিখিয়ে দিচ্ছে। আমার না এই আলুগুলো দেখে হয়েছে আর অন্য সব নষ্ট হয়ে কালারটা দেখে দারুণ লাগছে। এখন ভালো লাগছে, কি বলতেছি এখন ভালো লাগছে, কিন্তু একটু পরে আর থাকবে না। না, ওই যে কড়াইটা একটু গরম করে আর একটু দিয়ে দেবো। ঠিক আছে। তো অনেক রকমের খাই, ওই কী বলে ওটা ভোগ চাল দিয়েও রান্না করে খাই মুড়িঘণ্ট, ওটা কিন্তু রোহান খেতে খুব পছন্দ করে। যেহেতু ভোগ চালটা ছিল না, তো এই জন্য আমি ওটাকে কী করেছি ডালনা বানিয়েছিলাম। সামান্য একটু ঘি ছিল, ঘিটার কথা ভুলে গেছিলাম। ডালনার মধ্যে ঘিটা দিলে কিন্তু আলাদা একটা মজা হয়, মানে খেতেও খুব ভালো লাগে। আর এদিকে রোহান বলছে মা একটু সবজিতে একটু ঝাল ঝাল করে দিবে, আমাদের তো অতটা ঝাল খাই না। আর আমি তারপরে কী করলাম, প্রথমে তো একটু ঝালটা কমিয়ে দিয়েছিলাম, তো ও টেস্ট করলো যে না মা একটু ঝালটা একটু বেশি দিতে হবে। তো আমি কী করছি, এই পটলগুলোকে আগে ভেজে নিব আলুর সঙ্গে, ভেজে নিয়ে তারপরে আস্তে আস্তে ওটাকে নেড়ে চেড়ে তারপরে মশলা, ওখানে আদা রসুন বাটা মানে যা যাবতীয় ছিল আর কি মশলাগুলো আমি তো একবারে ম্যারিনেট করে নিয়েছিলাম। তো ওগুলো মশলা দিয়ে একবারে আস্তে আস্তে ওগুলোকে ভালোভাবে ভেজে নিয়ে একটু একটু করে জল দিচ্ছিলাম আর পটলের ডালাটাকে ম্যারিনেট করছিলাম, মানে ভেজে নিয়েছিলাম। তো দেখুন পটলের কালারটা একদম দারুণ এসেছে। আর রোহান যেহেতু সকালবেলা কোনো কিছু খায়নি, ও বাজারে গিয়েছিলো, আপনাদের তো বলেছিলাম। তো ওর প্রচণ্ড খিদে পেয়েছে, মানে এ ঘরেতে খাওয়া যাবে না, মানে সব দিকে একদম নোংরা সমস্ত জিনিস নিয়ে এসেছে, ভুলো জিনিস কত কত লাইট টাইট কত আছে। তিন ওয়াটের আমি খেজুরটাকে কাটিয়ে দিই, এটা একটু গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি না গোটা গোটা। এমনই না আবার তো হবে যে হবে। এখানে হচ্ছে ঠান্ডা 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 খাওয়ার জন্য
এটা লেবুর ছাগনি আছে, ছাগনি দাও। রান্না কমপ্লিট, সব আপনার আইটেম আপনাদের পরে দেখাবো। আর এখানে আইস কিউবগুলো পাচ্ছি না, ওই যে আইস বলগুলোই দেবো। বলটা দেখতে সুন্দর অবশ্য। পাপড়টা মনে রাখবো, তুমি কিন্তু পাপড় মনে রাখো না। ওই জন্য এখানে আমার চোখের সামনে রাখছো। ইয়েস। কত সরল হয়ে যায় আমার লক্ষ্মী বাবা। গরম না না তো বাবা তো এখন ভাত খাবে, খাবে না। ভাত খেয়ে শরবত খাবে। আগে দিতে হবে। ওই যে বলে দিছে। জল হয়ে গেছে। হ্যাঁ ও একটু আগে যে কারেন্টটা গেছে। অল্প তেলে এত ভিতরে, তার মানে ভিতরে কি করে গেল বিন্নুনটা? আপনারা ক্যামেরায় দেখুন, অন সাক্ষী ভিতরে কেমন করে গেল। আমার সত্যি কথা বলো, তাহলে বিন্নুনটা ভিতরে কি করে গেল? ভিতরে কিছু করে কসুরি মেথিটাকে এমনই লাগছে ভিতরে থেকে দেখা দেখা বলে এমন করে ছিটিয়ে দাও, ছিটিয়ে দাও এমন করে। একটু দাঁড়া দাঁড়া হয়েছে না, হাত লাগছে হাতে এমন লবণ কাটছে মনে হয়। তুমি একটু দাঁড়া দাও তোমার চামচটা দিয়ে খারাপ হয়ে পড়ছে। অনেকক্ষণে আসছে করেন না তো কিন্তু ফ্যান ছাড়া কিছুতে খেতে পারে না। তো বললাম তুমি রান্নাঘরে খাও, এদিকে আমরা ততক্ষণ ওই যে পোটলের ডানাটা হতে দিতাম, ও ওদিকে ভাত, আর আমার তো চিকেনটা হয়ে গেছে, তো চিকেন দিয়ে একটু ভাত দিলাম, ও খেতে চায় না। তো আমি বললাম খেয়ে নাও, ওরা তো কাজ করতেছে আর তোমার বাবা তো আছে এই বাড়িতে। তো ওদিকে ওকে একটু ভাত দিলাম, ও ভাত খাইলো, আর বললাম আর ওকে একটু সবজি দিলাম। বললো যে মা আজকের চিকেনটা না দারুণ হয়েছে, মানে বাইরের আর কি মিস্ত্রি ভাইরা। তো আমরা তো যেমন তেমন খেতে পারি, কিন্তু ওদেরকে তো ওইভাবে খেতে দিতে পারবো না, একটু তেল মশলা একটু বেশি দিয়েছিলাম, তো দারুণ হয়েছিল খেতে নাকি। এই দেখুন পুরো একদম কমপ্লিট। কত সুন্দর লাগছে দেখতে, দেখুন একজনের কাজ চলছে, সব রেডি। আর এদিকে ও আমসত্ত্ব নিয়ে এসেছিলো, তো আমসত্ত্বটাকে আমি একটু ভিজিয়ে রেখেছিলাম কুসুম কুসুম জলে। তো ওখানে আমি কি দিয়েছিলাম, কিশমিশ আর হচ্ছে খেজুর। তো খেজুরটা আমি কিন্তু গোটায় রেখেছিলাম, ভাতটা দেখো তো গোটা রেখে দিয়েছিলাম, খেজুরটাকে আমি কাটিনি। গোটা গোটা থাকলে নাকি ভালো লাগে রোহান বললো, তো এর জন্য আমি কাটিনি। তো ওখানে সামান্য হলুদ নুন দিব, আর একটু করে নেড়ে চেড়ে নেবো, আর একটু করে জল দেবো, আর তারপরে সবার শেষে দেবো চিনি, আর লঙ্কার গুঁড়ো সামান্য দেবো, বেশি ঝাল দেবো না, যেহেতু ওগুলো সবজিতে একটু ঝাল ঝাল করেছি। আর চাটনিতে ঝাল দিলে কিন্তু অতটাও ভালো লাগে না, হালকা ঝাল দেবো। আর যেহেতু এটা আমসত্ত্ব চাটনি, অতটাও মানে টক নেই, মিষ্টি লাগে, তো সামান্য চিনি দিয়েছি। আর এটা কিন্তু আমি পাতলা করবো না, একটু গাঢ় টাইপের করবো। তো আর এদিকে পাঁপড়গুলোকে ভেজে নেব। আর বাকি যে ডাল আর ভাত সেটা তো আমার আগেই হয়ে গেছিলো, ওরা আসার আগে, ওরা যেহেতু কথা দিয়েছিল আমাদের। তো এদিকে আমি আমসত্ত্বটা চাটনিটাকে এদিকে আস্তে আস্তে করে নেড়ে চেড়ে নিচ্ছি, একটু একটু করে জল দিচ্ছি, আর একটু একটু করে, আমি কিন্তু একসঙ্গে একবারে জল দিই না, একটু একটু করে জল দিই, আবার একটু একটু করে ভেজে নিই। তো ওই জিনিসটা কিন্তু স্বাদটা একদম আলাদা হয়। আর এদিকে ওই যে আমাদের কাজ চলছে, মিস্ত্রি ভাইরা এসে গেছে। তো এই যে এখানে একদম সব এলোমেলো হয়ে, এগুলো সব বারান্দার মধ্যে রেখে দিয়েছে, তো বৃষ্টি হলে তো এগুলো আবার ভিজে যাবে। বিকালের খাবার একদম রেডি। এখানে আছে ভাত, এখানে স্যালাড আছে, বড় বড় পাতিলেবু কেটে নিয়েছে, এখানে এই যে আমসত্ত্ব দিয়ে চাটনি, পাতলা করতে এসেছে, গাঢ় হয়ে গেছে, মানে শুকানোর পরে গাঢ়ই ভালো লাগে। এখানে আছে চিকেন, এদিকে আছে ওই কী বলে পটলের একটা তরকারি কিছু একটা, আর এদিকে ডাল, আর এদিকে পাঁপড়।
ঘড়ি কাটা এখন দুপুর ওই 1:30-2টার মতন হবে। তার আগে আমাদের হচ্ছে কাজগুলো শেষ হয়ে গেছে। এবার এখন ওই যখন দেখছেন এই হোয়াইট এই শিট উপরে লাগাচ্ছে, এটা তো প্লেন শিট, এই শিটটা লাগাতে তখন ওই 3টা এরকম বেজে গেছে। আমরা তো দাদারা যে খেলো আপনারা দেখলেনি কী কী মেনুদের ছিল, তখনই দাদারা খায়, তারপরে খাওয়া দাওয়া করে একটুকু রেস্ট নেয়নি, 2-3 মিনিট খেলে বসেই শুরু করে দিয়েছে কাজে, কারণ কাজ অনেক আছে বলে আজকে শেষ করতে পারবে না, এর জন্য দাদারা কি করছে শুরু করে দিয়েছে কাজ। আর আমি আজকে এদিকে দিয়েছি ভয়েস। আসলে কী হয়েছে আমি বলে দিই, কালকে এটা তো আজকে যাবে ভিডিওটা, কালকের এটা ভিডিও, তো কালকে কিন্তু পুরো কাজ কমপ্লিট হয়নি, এর জন্য দাদারা কী করেছে আজকে আবার আসবে। এবার আজকে এখন ভোর 5টা বাজে, এখন আমি উঠে ভয়েস দিচ্ছি, মা ওদিকে কাজ করছে, বাবা যাবে ডিউটিতে, তারপরে মা যাবে বাজারে, আর আমি ওইটুকু সময়ের মধ্যে আমি এডিট করে মা বাকি এসে ভয়েস দেবে, তারপরে যাবে ভিডিওটা। তো যাই হোক, এটা তো কাজ আমাদের, যেরকমই হোক, ভিউজ কম হোক বেশি হোক আমাদের দিতেই হবে। এটা আসলে এমন হয়ে গেছে, কোনো দিন এরকম হয় যে মনে হয় যে দিব না, অনেক রকম আমাদের সমস্যা হয়, কিন্তু তাও মনে হয় না দিয়েই দিই। তো এদিকে এইসব জিনিস চলছে, আমি কিন্তু দেখছি না ভিডিওটা ভয়েসটা আছে কি না। তো দাদারা এই যে কাজ করছে, আর এই বাটামগুলো দেখুন, এই বাটামটা কিন্তু নতুন এনেছে বাবা আজকে, ওই একটার দামই 250-300 এরকম দাম, ওই একটা বাটাম। ওই ফ্যানটা থাকবে এখানে, বললো যে এইটা না দিলে ফ্যানের হালকা হয়ে যাবে ফ্যানটা অনেকটাই। তো দাদা এখন এই যে সাদা বোর্ডটা, এখন তো সন্ধ্যা কাছাকাছি হয়ে যাচ্ছে, এটা সাদা বোর্ডটা আর কি, মানে প্লেন শিটটা লাগাতেই অনেকটা সময় চলে গেল। ভেবেছিল যে তাড়াতাড়ি হবে, কিন্তু এটাতে ওই একটার সাথে আরেকটা জয়েন্ট দিয়ে করতে হয়, জিনিসগুলো ম্যাচ করতে হয়, তারপরেই কিন্তু একটার ওই এটার সাথে এটা জয়েন হয়ে জিনিসটা জোড়া লাগে আর কি। তো ওর জন্য সময় লেগেছে, তারপরে মোটামুটি দেখুন হয়ে গেছে। তার মধ্যে কী হয়েছে বলুন তো, আমাদের অনেকবার যে দাদাকে, রাহুল দাদাটা, যে দাদাটা আগেও এসেছে আপনারা দেখেছেন, অনেকবার বাজারে যেতে হয়েছে দাদার, কারণ অনেক জিনিসগুলো ছিল না, বা জিনিস ছোটো হচ্ছিলো বড়ো হচ্ছিলো, বারবার চেঞ্জ করতে হয়েছে। তো এটা একটা ভালো হয়েছে, আমাদের যেতে হয়নি, বাবা খালি কাটতে আনতে গিয়েছিল, বাদ বাকি দাদারাই একাই সব দায়িত্ব নিয়েছে, একাই বারবার নিয়ে এসেছে। এই তারপর এখানে যে রডটা দেখলেন আপনারা, দেখায়নি মনে হয়, যাই হোক, ফ্যানের ওখানে যে ফ্যানটা ঝুলে থাকবে ওই রডটা ছোটো একবার হয়, একবার বড় হয়। তা আপনাদের এখানে তো একদম একটা দাদু মারা গিয়েছে, তো ওই জন্য জয়ন্তী মোড় বাজারে খোলা আছে, তবে জয়ন্তী মোড়ে যে লোহার যে দোকানটা, সেই দোকানটা তো বন্ধ থাকবে সকাল থেকে সন্ধ্যা 6টা অবধি, এর জন্য আর কি। তো দেখুন, এই কথা বলতে বলতে অনেকটাই কাজ হয়ে গেছে, মেন কাজ এখনও অনেক বাকি। এই মিডিলের পয়েন্টটা আজকে দেখুন, এই যে ফ্যানটা লাগানো হয়ে গেছে, ফ্যানটা বলতে ফ্যানের পয়েন্টটা লাগানো হয়ে গেছে, বের করে দিয়েছে এটা, আর এখন চলছে মিডিলের কাজ। এখন এই মাঝখানে রড বসিয়ে তারপরে এখন এই মেন বিটটা হবে, কারণ এখন মনে হচ্ছিলো যে সাদা জিনিসটা যখন লাগালো আরও বেশি সুন্দর, বিটটা যখন লাগালো আরও বেশি সুন্দর হলো, কিন্তু এর থেকে বেশি সুন্দর হবে তখন বিটটা লাগবে মাঝখানে। দেখুন এই স্ট্রাকচারটা দেখে বুঝতেই পারছেন কী ডিজাইন হবে। এই ডিজাইনটা কিন্তু আমি আপনাদের একবার মনে হয় দেখিয়ে দিয়েছিলাম অলরেডি। তো এখন রাত এই 8টা-9টা এরকম কাছাকাছি হবে, কারেন্ট ছিল না, কারেন্ট অফ, আমাদের স্ট্যান্ড ফ্যান নেই, তো ফ্যান না থাকার কারণে প্রচণ্ড গরম, সারাদিন ফ্যান ছাড়া থেকেছি। তারপরে কাকিমুনিদের নিয়ে এসেছিলো ফ্যান, কাকু তো কাজ করে, পরে ফ্যানটা দিয়ে এসেছে, পরে বাবার বুদ্ধি পেলো কি এখানে এই ফ্যানটা কী করে সেট করে দিয়েছে ওটার মধ্যেই, ফ্যান তো লাগাবে না এখন, কিন্তু আমাদের পুরোনো ফ্যানটাই এখন লাগিয়ে দিয়েছে আপাতত। তারপর দাদারা আজকে আপাতত পুরোনো ফ্যানটা ভালো করে লাগিয়ে দিবে, বাবা কোনো রকম লাগিয়ে দিয়েছে, তারপরে সকালবেলা উঠে তারপরে আবার খুলতে হবে ফ্যানটাকে। সে যাই হোক, আমি এদিকে আপনাদের দেখাচ্ছিলাম, আর ওইদিকে একবার লক্ষ্য করিনি যে ভিডিওতে কী কী উঠছে না, ক্যামেরাটা জাস্ট হাতে ধরে নিয়েছি, আর আমার তো লক্ষ্য উপরে যে কখন কমপ্লিট হবে কাজ। তো আফসোস, পুরো স্ট্রাকচারটা আমি আপনাদের আজকে আর দেখাতেই পারবো না, পুরোটা কমপ্লিটই হবে না আর কি। আর লাইট সব কিছু এনে দিয়েছে, আমি আপনাদের দেখালাম। বাবা নিয়ে এসেছে, আর হচ্ছে যে পাপড়, তো আমাদের তো কাজ একদম কমপ্লিট হয়নি আজকে, তো কালকেও লাগবে সময়। তো ভাবছিলাম আমরা রাতের বেলা ভাত বানাবো আবার, তো ওরা খাবে না নাকি বললো, তাড়াতাড়ি চলে যাবে আজকে, কালকে আবার আসবে। আজকে সারাদিন তোমরা সারারাত্রি কাজ করলেও শেষ হবে না, আর ওদের পরিশ্রম হচ্ছে যেহেতু এত গরম, তো বললো যে কালকে আসবে। তো এখন ওদেরকে একটু মুড়ি ভাজা করে দিই, আর ইচ্ছা করে দেবো, আর সন্ধ্যাবেলায় যেহেতু গরম পড়েছে তো শরবত বানিয়ে দিয়েছিলাম। এখন যে ভাই এগুলো ওইটা নামায় হালকা তেলে ভাজি উপরে ছেড়ে পরে দেখা, এখন ভাজি নি।
চামচ দেবো নাকি না এরকম? না এমনি থাক, এই দেখো হয়ে গেছে। তুমি তাহলে এটা না লাইট নেই, সমস্যা। এই দেখুন আমাদের স্ট্রাকচার অর্ধেকটা করে দিয়ে চলে গেল। আমরা মানে আমি তো বুঝতে পেরেছি যে আজকে হবে না, আমি জানি। প্রথমে আশা ছিল, তবে বুঝলাম যে না হবে না, ভেবেছি যে এইটা কমপ্লিট হবে। তো এখানকার এই যে স্ট্রাকচারটা যে দিবে, এই মাঝখানের ইয়েটা শর্ট পড়ে গেছে আর কি, ওদের কী বলে অ্যাঙ্গেলগুলো। আর রাত্রিবেলা আমরা থাকবো জায়গা নেই, জায়গায় নেই, কোথায় থাকবো সে? এটা পরিষ্কার করতে হবে। আর সপ্তাহে কটা বাইরে এত পরিশ্রমের পরে সারাদিনই ফ্যান হাওয়া খাইনি, কাহিনীতে রান্না হলো, ফ্যানটা কাজ করতেছে, কাজ করছে আর কি। এবার আমরা জানি যে রিল্যাক্স করবো, এবার তাকিয়ে দেখি ফ্যান তো নেই। এবার আজকে এরকম ওই ফ্যান নষ্ট হয়ে গেছে, মানে এখন তো আর দোকান বন্ধ হয়ে গেছে, কারণ যে জয়ন্তী বলে একজন মারা গেছে। দোকান বন্ধ। আর আগে কি ছিল বলুন তো, এই যে এই প্যানেল, এই সোজা যে প্যানেলটা চলে গিয়েছে, এই চারপাশ থেকে একটা আলোর মানে লাইট এই দিকে ব্যবস্থা ছিল, আর ভিতর দিয়ে একটা, এটা ফাইনাল ছিল। এবার এর বাইরেও আসবে লাইট, ভিতরেও থাকবে লাইট, এটা একটু বেড়ে গেল। মানে এখানে যে লাইটটা থাকবে আর এখানে এই লাইটটা সেম, মানে দুইটার কম্বিনেশন, এটা থেকে এদিকে আলো আসবে, এটা থেকে এদিকে আলো আসবে, দুইটা থেকে একটা মানে আভার সিস্টেম, হলুদ আভা। আপনারা দেখেছেন কোন কালারটা নিব আমরা। আর এই ভিতর পাশ মানে ভিতর দিক দিয়ে আমরা দেখি কি কালারটা দেওয়া যায়। কালকেও নাকি হাফ জায়গা লাগবে বললো, 2-3 বেজে যাবে। কালকেও সময় লাগবে, মানে মোটামুটি কাজ দেখতেছি আমরা শেষ প্রায়। ওই যে এখানকার বিমগুলো করতে সময় লাগবে। আর এই জিনিসগুলো দেখুন, এগুলো তো হাত দিয়ে দেখা যায়, সিলিংটা এই যে উঁচে নিচে, এটা ঘষে ঘষে পলিশ করে সমান করে, তারপরে এই যে এখানে যে দাদারা এই যে একটা বর্ডার টাইপে দিয়েছে, এটাও এই পুরোটাতে বর্ডার বসবে। আর আমরা ভেবেছিলাম যে যত রাত হয়ে যাক, তো আমি রাতের বেলা রান্না করবো। ওই রোহানকে মানে পাঠিয়ে দিতে চাইলাম যে মাছ নিয়ে আসো রাতের বেলা, দুপুরবেলা তো চিকেন করেছি। তো ওরা বললো ওদের নাকি খুব পরিশ্রম হয়ে গেছে, আর ওদের বাড়ি যেহেতু অনেকটাই দূরে, তো এখান থেকে নিশিগঞ্জ ছেড়ে মানে ওদের বাড়ি যেতে হয়। তো বললো এত রাত্রি তো 12টা-1টা বেজে যাবে, তো এত রাত্রি যেতে পারবো না, তো আজকে তাহলে কাজটা বন্ধ থাক, কালকে আবার আসবে। তো ওদেরও পরিশ্রম হবে, আমারও পরিশ্রম করতে হবে। তো আজকে কোথায় থাকবো, জায়গা নেই, দেখুন কি অবস্থা আমাদের। তাও অনেকগুলো পরিষ্কার করা হয়েছে, এই যে দেখুন জিনিসপত্র। তার মধ্যে আমাদের ফ্যানটা এই যে খুলে রেখেছে, আর ওই বাবার রুমে 2টা ফ্যানে নষ্ট। আমাদের আগে তো ওয়্যারিং ছিল না, একদম দেখেছেন এদিকে তার তুর বেরিয়েছিল। যাই হোক, মানে এই কাজে টাকা বেশি লাগে। একটা ভালো জিনিস হচ্ছে যে ওয়্যারিং হচ্ছে ঘরে, মানে এই ওয়্যারিংটা কি বাইরে দেখা যাবে, ভিতরে হবে না। এখানে একটা ওয়্যারিং হবে, ওইটা মেন বোর্ড। আর এখানে কিন্তু এরকম থাকবে না, মানে এগুলো সব উঠাবো। এখানে একটা কি, এখানে কি হবে পরে আপনাদের বলবো। পরে বলবো। এই জায়গাটাতে মা অর্ধেকটা বলেই দিল আটকানোর আগে। কিছুটা বললাম, আমার মুখ থেকে বের হয়ে গেছে, পেটে কথা রাখতে পারিনি। কারো কথা উঠে কয়ে দিন মুখের সামনে মাসিস। ঝাঁপ দিয়ে পরিষ্কার করে নিই, যেহেতু হাঁটাহাঁটি করছি, একদম নোংরাগুলো সব ঘরে চলে যাচ্ছে। তো আজকে যে কোথায় থাকবো সেটাই, আজকের দিনটা প্রচণ্ড কষ্ট হবে। ফ্যান ছাড়া তো রোহান একটুকু থাকতে পারবে না, ওর কষ্টটা আমারই করতে হবে, হাওয়া করতে হবে সারা রাত। এখন প্রায় 9টা 10 বেজে গেছে, এখনো রান্না করা হয়নি, রাতের রান্না। তো আমি ভাবছিলাম ওরা খাবে রাত্রিবেলা, ওরা তো চলে গেলো টিফিন করে রাত্রিবেলা। তো এগুলোকে একটু পরিষ্কার করে তারপরে রান্না করবে রাতের জন্য। আর আপনারা অনেকেই বুঝতে পারতেন না কত বড়, মানে ক্যামেরায় নাকি বড় দেখা যায়। এবার আমি আপনাদের দেখাচ্ছি এই বিটটা এখান থেকে, হ্যাঁ এখান থেকে ক্যামেরাটাকে যদি নিয়ে যাই, আমি স্পিডও নিয়ে যাচ্ছি, এই দেখুন। আশা করি বুঝতে পারছেন কতটা বড়। ওই দাদারা এসেই বলছে যে এত বড় রুমের কাজ আজকে তো হবেই না। এই দেখুন, এখন বোঝা যাচ্ছে। এতদিন এই কাপড়গুলো ছিল, কাপড়গুলো তো ময়লা ছিল, আরও বেশি অন্ধকার অন্ধকার লাগতো। মা এগুলো না ধুতে একটু মানে ধুলে ধুলে আসতে পরিষ্কার করতে হবে। দাদারা যখন উঠবে এখানে বলতে হবে একটা রুমাল দিয়ে মুছে দিতে। এখানে 2টা লাইট, এখানকার উপরে ছিল লাইটগুলোতে, এই বাটামটাতে ছিল। ওই লাইটটা একটা তো ওখানেই ছিল, ওখানেই আছে, এটা খুলে দিয়েছে। এখানে ফ্যান সুইচ ছিল, আমার তো মনেই থাকে না জিনিসপত্রগুলো সব উলট পালট। এইটা আমাদের মেন সুইচ বোর্ড, এখানে এটা মেন সুইচ বোর্ড আমাদের এখানে। পরশুদিন দেখতে হবে আপনারা। অনেক কাজ বাকি, অনেক অনেক। বলো চলুন তাহলে, বলো চলুন তাহলে, এখানেই বলো চলুন তাহলে। ভিডিওটা আজ পর্যন্ত, দেখা হচ্ছে একটা আবার নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক করুন।
একটা জিনিস, এই লাইটটার কী বলুন তো, অনেক মানে রিসার্চ করে আমরা পেয়েছি যে এইটা দিয়ে আপনারা যদি মনে হয় যে আপনার কাছে টর্চ নেই, আপনারা এই লাইটটাকে, মানে এটা হচ্ছে ইমার্জেন্সি লাইট, আপনারা টর্চের ব্যবহার করতে পারেন। কী করবেন, এই দুইটা যে সুইচ দেখা যাচ্ছে, এইটা তো মাইনাস প্ল্যান্ট পয়েন্ট আছে আর কি, পয়েন্ট আর কি, এটাকে জাস্ট এরকম করে প্রেস করলেই এইরকম জ্বলে ওঠে। এবার মজার ব্যাপার হলো, মাকে আমি মজা করে দেখাচ্ছি, দেখো মা এটা টিপলেই হয়, মার হাতে হয় না কিছুতে, দেখুন করো, দেখুন হয় না। এবার আমি যদি করি দেখুন টাচ পেলেই হয়। এবার এই আঙুল দিয়ে যদি করি, এই দেখুন টাচ পেলেই হয়। আমার হয় না, আমার তুমি করো। একটা তো হয় না। মার একটা হাতে হয় না, এটা মহিলা পুরুষের, বাবারও হয় আমারও হয়। এবার কালকে দাদারা তো কাজ বাকি আছে, দাদারা আসবে, দাদাদের হাত দিয়ে করবে, ওদের হাতে হয় কি না। তাহলে এই দেখুন অন্য মহিলাদের আর ওই দেখতে যে হবে, জিজে টিজেরা ওরা আসে না, হ্যাঁ। ওদের হাত দিয়ে দিতে হবে। কিছু তো একটা ব্যাপার আছে, দেখুন কোনো কিছু, খালি জাস্ট টাচ। এই আর দেখুন আমি তো ঠাসা দিই তাও হয় না। করো, দেখো ওই আঙুল দিয়ে করো তো। ওগুলো আঙুল মানে একটাও হয় না, আমি জাস্ট এরকম প্রেস করে দিলেই মানে এই দিক দিয়ে, এই দেখুন কী ব্যাপার। আজকেও বৃষ্টি এসছে, তো আজকে তো ঘুমাইনি, আগের দিন আপনারা ভিডিওতে দেখলেন রাত 1টার সময় আমরা আসছি, আজকে আগেই আর তাড়াতাড়ি এসেছি, তাড়াতাড়ি আসছি। মানে একটু আগে খাইলাম, হ্যাঁ এবার এই যে এই যে গন্ধ হয়ে গেছে, কালকে রোদ্রে দিয়ে মা দিয়েছে। আজকে তো কালকে মনে করে দিবে, এইভাবে রোদ্রে দিতে হবে, মানে নষ্ট হয়ে যাবে এই জিনিসটা, পচিয়ে যাবে। না এখানে ভরা দিতে লাগবে না। কারেন্ট যাচ্ছে, আমি মাসে লাইটটা কমাতে চাচ্ছি, মানে পাওয়ারটা অক্সিজেনের। চলুন।